সালাম আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তুমি ভালো? জি দুলাভাই ভালো। আচ্ছা, ব্যাপারটা কি? আপনার দুলাভাই গুলো আপনি তো বিয়ে শাদী করেন নাই? অ্যাডভান্স 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 দুলাভাই বলতেছে, বুঝছেন? আমাদের যে জমিগুলা তুমি রাখছো এইগুলা আমাদের বুঝাই দিলেই পারো। চায়ের দামটা দিয়ে দিস তো মামা। তা কেমন রান্না করিস তুই? বুঝি কালকে আমি আপনার রান্না করে খাওয়াম। তুই আমারে বুঝি ডাকবি না, রানীমা ডাকবি। জামাই আপনি এখানে বসেন না, আমি যে জায়গায় বসছি এখানে বসেন, তাহলে ওর লোকে কথা কইতে আপনার একটু সুবিধা হবে। না না, সমস্যা নেই। বিয়ের পরে ওর পাশে বসে 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 কথা বলতে হবে, আজকে দরকার নেই। তবে একটা মজলিস। আজেব, আসসালামু আলাইকুম। ভাইজান আপনি আপনি পরে আসেন। আসসালামু আলাইকুম। ভাইজান কইতে আপনি ভালো আছেন? ভালো তো থাকবেনই, ভালো থাকারই তো কথা। হ্যাঁ, তাই তো কই, তলে তলে খিস্সা খাই, এত খিস্সা কোথায় পাই? এই জন্যই চিপাই চাপায় বাস ধারে উকি ঝুঁকি, এদিকে খাপ্পায় ওইদিকে খাপ্পায়, জাগা মতো ধরা খেয়ে গেছে কেস ফিটিং। মানে বুঝলাম না, আমি এখানে কেন? মানে কি বলতে চান আপনি? উল্টা পাল্টা কি গেলাম, যেটা সত্য সিনে মিথ্যাও তো একটা কইনি। একে রেছি বেটে, হ্যাঁ, আজিমের কি লাগে, আমার কি লাগে, তোমার কি লাগে? কোনো কিছু লাগে? নামের নাম, ট্যামের ট্যাম, আত্মীয় স্বজন। দেখেন ভাইজান, তখন থেকে আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনি যেরকম আত্মীয়, যখন তখন আসেন আমাকে বাড়িতে, হ্যাঁ কিন্তু আমার আত্মীয় আত্মীয় মানুষ হয়ে আমাকে বাড়িতে আইসে, আমাকে লোকের কথা কইতে আপনার সমস্যা কি? আপনি যেরকম আত্মীয় আপনি আসতে পারেন, হ্যাঁ আসতে পারবো না? পারবো না কে? পারবো, তাহলে আপনি কথা 1000 বার পারবো। এনে বইবো কেন? একটা কাঠের চেয়ে দিবা তো তোমার কাছে 5 হাত দূরে। আমার বাড়িতে আমার আত্মীয় কোন বসবো সেটা আমার ব্যাপার, আপনার সমস্যা কি? এটা কোন ধরনের কথা? এত জুলুম করো কেন? তুমি আমার আপন সাক্ষাৎ চাচ্তো পারবো, ছোট ভাইয়ের বউ। ওই তো হইলো আর কি, ছোট আর বড়। ও 1 ঘন্টা আগে হয়েছে, আমি 1 ঘন্টা পরে হয়েছি। আমার বাড়িতে আমি কারে নিয়ে আসবো, কার লগে কথা কমু, কেমনে বইয়া থাকবো, কেমনে কথা কইবো, সেটা আমি ঠিক করুম, আপনি না। আপনি আইছেন কেন জান তো? আপনার লগে পরে কথা কইতেছি, যান। কইলেই যাবো, আরাম করে বললে আমারও। আপনি মানুষ ভালো না, আপনার ভালো মনে করতাম আমি। আপনি মানুষ ভালো না। আমি ভালো না? আমার নাই কি? আমার তো সবই আছে। হ্যাঁ, ভালো না দেখে তো বিয়ে করেন। বাজারে 4 5টা গুডাউন, 2.5 কোটি 3 কোটি টাকার মালামাল আছে। আমার নাই কি? সবই আছে। চোখ আছে, হাত আছে, পাও আছে, ঠ্যাং আছে, সবই তো আছে। নাই কি? খালি বউ নাই, যান। এই তো বুঝছে, হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের বৌদিকে বুঝছে বউ নাই, বউ চাই। আপনি এখন যাইতে পারেন না, আমি যাবো না তো। কি যাবেন না? না। হ্যাঁ, না যাবেন না? ঠিক আছে, থাকেন। দেহমনি সুতা কত দূর যায়, লাটাই কই থাকে, মাথায় রেখেন। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মাইন্ড ইট। গেট খোলা পাইলে আয়া পড়তে হয় না? চলেন। কি একটা মানে নাই সব সময় এরকম বিরক্ত। আচ্ছা আপনি বাদ দেন, এগুলা সব সময় থাকবো, আপনি নিশ্চিন্তে থাকেন। না না, মানে আমি আসলে কিভাবে কথা বলি, মানে একটা কথা বলার একটা ইয়ে আছে তো। আচ্ছা বাদ দাও, ভুলে যান ভুলে যান। আচ্ছা যার হয়েছে এগুলো নিয়ে চিন্তা করলে তার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ইয়ে, আপনি একটা কাজ করেন না, আপনি বিয়ের ইন্তজামটা শুরু করে দেন। আমি তো সেরে চাইতেছি, আমি চাইতেছি যে শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাক। হ্যাঁ, আমি অনেক বিদায়টা করতে পারলে আমার শান্তি, কিন্তু সমস্যাটা একটা জায়গায় বুঝছেন। কোন জায়গায় সমস্যা? ওই টাকা পয়সার সমস্যা। আসলে টাকাটা হয়ে গেলে হাতে চলে আসলেই মনে করেন আমি বিদায় করে দিতাম। শোনেন, টাকা পয়সা এগুলো নিয়ে আপনি একদম ভাববেন না। আমি থাকতে কিসের টাকা পয়সার সমস্যা? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি সব চিন্তা করতেছি না, আপনি আছেন দেখে তো বসে না পাইছি, বুঝছেন না? আপনি যখন ইচ্ছা তখনই আম্মু বাড়িতে চলে আসবো। অবশ্যই আসবো। ওই লোকের কথা শুনলে হবে নাকি? তোর ফালতু একটা লোক। কেন জানি আমি লোকটাকে সেদিন রাস্তায় জিজ্ঞেস করলাম, ভাই এদের বাড়িটা কোন দিকে? এই জিজ্ঞেস করেই তো ভেজালটা লাগা দিছি। তা বাদ দেন, যার হয়ে গেছে। আপনি বিয়ের ইন্তজামটা করেন। আমি যত টাকা পয়সা লাগবে আপনার, শুধু আপনি আমাকে কল করবেন, আমি সাথে সাথে আপনাকে টাকা পাঠাবো। আপনি টাকা নিয়ে চিন্তা করেন, আমি আসি তো। যাই তাহলে আজকে কি বসার আমি পাইলাম, আমি ওটা বুঝাইতে পারবো না। চলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইছে না? হ্যাঁ হ্যাঁ, চলো আমি আগে যাই। হুকুমিয়া, অনেক দিন তো গড়াইলো, এবার কিন্তু আমি তোরে আর ছাড়ব না। আমার অধিকারের জমিটা
এবার লেখাপড়া কইরা ঠিক কইরা দে। মামা, ও মামা, ঘুমাও কেন? আরে এত কইরা কইলাম যে আমার মিষ্টি খাওয়াইস না, আমি ডায়াবেটিকের পেশেন্ট। না, জোর কইরা খাওয়াইছে, কারণ ঘুমাইতেছে। মামা ঘুমাইলে চলবে না, একটা ডেট দেন। কি এর ডেট? এই যে জমি জমা ভাগ করবেন, এটা ডেট। ওই পুকুমিয়া, ঘুমের ভান করস কে? ওই হ্যাঁ, ওঠ। ভান? হ্যাঁ, ঘুমের ভান করতেছস? আমি তোরে চিনি না। শোন, একদম ঠিক ঠিক বল, কবে আমরা এই ভাগাভাগি নিয়ে বসবো? অবুঝি মাইয়া গো, বাপের বাড়ি সম্পত্তি নেওয়ার লাগে না। কে তোমার চাচি, আমার মায় যেই দিন তার বাপের সম্পত্তি বুঝে নিল, হ্যাঁ কয়দিন পরে তুমি রে গেল গা। বুঝলে গেছো এই কথা? ওই পুকু, তুই আমারে মরণের ভয় দেখাস? ওই সব ডরাই না রে আমি। আমার এক কথা, আমারে আমার অধিকার বুঝাইয়া দিবি, বাস। মামা তুমি না আমাদের কাছের আত্মীয়, এই সংসারের মধ্যে প্যাঁচ লাগাইতেছো কেন? তুমি আম্মার চাচাতো ভাই, তোমার আব্বার সম্পত্তি তুমি ভোগ করবা, আম্মার আব্বার সম্পত্তি আমরা ভোগ করুম। এটাই তো স্বাভাবিক, তাই না ভাইজান? তুমি কথা কও না কেন? মামা, তোমার তো আর বাচ্চা কাচ্চা নাই। নাই, ওইতেও তো পারে। তখন কে হে ভিক্ষা করবো? কি কমু, এ সরম একারে একটা হইছে। শোন, বাচ্চা কাচ্চা হোক বা না হোক, আমি আমার বাচ্চাদের সমস্ত সম্পত্তি বন্টন করে তারপর চোখ বুঝবো। কথাটা একদম কানে নিয়ে আনে। 25 বছর ধরে যে খাজনা দিতেছি, এই জমি জমা বিক্রি করলে হে খাজনার টাকা উঠবো না, বুঝছো না? ওই খাজনার গল্প? হ্যাঁ, ওই মনসুর, জি আমা। কালকেই তফসিল অফিসে যাবি, একদম টুকে আনবি কত খাজনা হইছে, কত খাজনা দেওয়া হইছে, কত খাজনা বাকি। মনে থাকবে? ঠিক আছে আম্মা। কাল। এত মাতব্বরি করে না তো মামা। আরে খাজনা নিয়ে কথাবার্তা করলে না আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এই মেঘমালা, মেঘমালা, চল আমরা এখনই যাবো গা। না মামা, মামা নিয়ে যাবো না। মামা নিয়ে আমাদের এখানে আরো 2 দিন বেড়াইবো। এখানে বেড়াইবো? বুঝিরে আমি চিনি না? হ্যাঁ, মেঘমালারা এখানে রাইখা যায়, হে নদীতে ডুবায় তারে মারু। নিজের মেয়ের জামাইরে কেমনে মারছে আমার মনে নাই? মুখ সেলাই কইরা দিব তোর। যা সত্য তাই কইছে। আহো দাদু, আহো, তোমার একটা আদর করে দিই। তুমি তো তোমার বাপের চেহারা কখনো দেখো নাই। এখন দেখবো। এই সিরাজ, যা 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 যা, যা যা। চোখ নামায় কথা কর, চোখ নামায় কথা কর। বাবা! বাবা! বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমি আসতেছি বাবা তোমার কাছে, আমি আসতেছি। এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি কিসের জন্য মরতে চাইতেছেন? তুমি কোনো কথা বলবা না। তুমি সব কিছু জানতা, আমাকে কেন বলো নাই? বলো, আমাকে কেন বলো নাই? তুমি সত্যি একটা হারামি। হ্যাঁ, আমি আসলেই হারামি। কিন্তু কেন জানেন? আপনাকে বাড়িতে আমি চাকরি করি, রানিমার গোলাম। রানিমার যে আদেশ, আমি চাইলে তো সেটা ভঙ্গ করতে পারি না। তাই আমি যাই নাও সবকিছু চুপ করে রয়েছি। এই আমি তোমাকে ভালোবাসি। আমিও তো আপনাকে ভালোবাসি, তো কখনই বলতে পারি নাই।
আমি তো ভুলে যাইনি আপনার আমার পার্থক্যটা কোথায়। এই জন্য আপনার আব্বার কথা জানা সত্ত্বেও আমি আপনার কই নাই। ছোট বাবুনি, আমার মাফ করে দিবেন। অনেক কিছুই আমার পক্ষে আপনাকে বলা সম্ভব না। চলেন, রানিমা খুব দুশ্চিন্তা করতেছে, তাড়াতাড়ি চলেন। সবে আপনার জন্য চিন্তা করতেছে। আরে দাঁড়িয়ে কান্না করলে হবে? চল। কি শুরু করছেন? আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হবে? যেটা গেছে গেছে। তোমার বাপে যার একটা হাঙ্গা করলো, এটা হাঙ্গাই তো কয়, বিয়ে কয় না। তোমার মা জানে না? না, মা কিছু জানে না। মা জানে না মানে? তোমার মায়ের জানা নাই যে আমি আরেকটা হাঙ্গা করবো লাগছি? কিছুই জানাই নাই। তোমার বাপে তোমার মায়ের তালাক দিছিল? তাও জানি। তোমার মায় দিছিল? জানি। তাই দেখো তোমার বাপ কত খাটাসের খাটাস। তোমার মায়ের থুয়ে আরেকটা বিয়ে করলো। তোমার মায় তো দেখতে শুনতে একবারে যে খারাপ তাও তো না। বয়স হয়েছে, তারপর তো বোঝা যায় না যে তার বয়স হয়েছে। এখন ওই রকম সাজুগাজু করলে মনে হইব যে 25, 26, 27, 28 এরকম বয়স হয়েছে। ভরণ পোষণ ঠিক মতো করে তোমার মা? তাও দেয় না ঠিক মতো। এখন তো কিছুদিন যাবত হয় টাকাই দেয় না। এই যে টাকা পয়সা দেয় না, কোনদিন আমারে কইছ? কই নাই। তাহলে তোমার বলা উচিত ছিল না? বলো নাই। আমি তোমার জিজ্ঞেস করলাম দিকে না, এত কথা বেরিয়েলো। আচ্ছা বাদ দাও এইসব কথাবার্তা। একটা কাজ করি, তোমার মার লিগে একটা পাত্র দেখি, তোমার মায়ের ভালো একটা বিয়ে সাজ দিয়ে দিই। ছি, এগুলো কি বলতেছেন আপনি? তো তোমার মায়ের কয়দিন তুমি ঘরে রাখবা? তুমি চাকরি বাকরি লিয়ে যখন বিদেশ যাবে বা এলাকায় থেকে অন্য জায়গায় যাবে, তোমার মায়ের দেখাশোনা কে করবো? আমি সারা জীবনে আমার মায়ের দেখবো। সারা জীবনই আমার মায়ের দেখবো। তুমি তো হিজড়া না যে সারা জীবন তুমি ঘরে বসে থাকবা। তুমি তো মেয়ে মানুষ না যে তোমার বিয়ে দিয়ে জামাই ঘর জামাই আনবো। এটা কি কইলা তুমি? আপনি আমি কি আমি তোমার বাপের থেকে ভালো? ভালো কথা কইছি। তোমার বাপে হাঙ্গা করছে, তোমার মায়েরও একটা হাঙ্গা দিয়ে দেই। ছি, এইসব আবল তাবল কি বলতেছেন আপনি? একবারে বাপের মতোই, একটু নিস না বিনিস না। বাহ, ফার্স্ট ক্লাস। আয় 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 আমার কাছে, কাছে আয়। দিদি ভাই আয় না আমার কাছে, আয় না দিদি ভাই, এরকম করিস না দিদি ভাই, আয়। নানু, আমাকে মেরো না নানু, মেরো না, মেরো না দিদি ভাই, আমি তোকে কি করে মারবো দিদি ভাই? এটা কি হয়? আমার আমার কলসার টুকরা তুই। শোন দিদি ভাই, তোকে ছাড়া আমি বাঁচবো না। শোন, আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি তোর বাবা মার সাথে। আমি সেটা জানি। আমি তোর কাছে ক্ষমা চাইছি দিদি ভাই, কিন্তু তুই আমার সাথে এরকম করিস না। দূরে সরে যাস না দিদি ভাই, যাস না। দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে দিদি ভাই। আরে ঘটনা কি? আরে দুলাভাই ঘটনা। আরে কি এই ব্যাপারটা নিয়ে আসে কোনো বাড়ি আছে জঙ্গলের ভিতরে? দুলাভাই শুনেন আমার কথা শুনেন। তার মানুষদের দেখি। আরে দুলাভাই, আপনার তো আমার যে এমন একটা বিপদে ভালাইবেন এটা তো আমি ভাবতে পারবেন না। তুমি তো আমার আইডিয়া হিসেবে বিপদে ফেলে রাখছো। কি বলতেছো না বলতেছো শুধু করে বলো। দুলাভাই, আপনি আমার কথাটা তো আগে শুনবেন। বলো না। ওইদিকে তাকাইতেছেন কেন? মানে মানুষজন দেখলে আমরা এই ঝোর চাপড়ে একটা মানুষ বুঝে না যে ওরা দুজন কি সলা পরামর্শ করছে, এটা বুঝে করলে কি তাদের কি কোনো সমস্যা? তাদের কোনো সমস্যা, আমার তো সমস্যা, কারণ আমি এটা জামাই, বুঝো না কেন? আপনার জামাই আমি কি শালা? তো শালা ঠিক আছে, বলো ঘটনা কি? দুলাভাই
আপনার যে আমি যে টাকা দিছি। কিসের টাকা? ফালতু কথা কেন বলতেছো তুমি? আমার এসব বুঝি না। আরে দুলা ভাই কি কইতেছেন আপনি উল্টা পাল্টা? টাকা কিসের টাকা? টাকা কার আমার- টাকা? এই যে আমাকে ভাড়ার টাকা দিলাম না আপনারে, 2 লাখ টাকা দিছি না। ওরে এটা আপনি খোদা অস্বীকার রে। করতেছেন, আমি তো বিপদে আছি। না না, এটা লই তো ঝামেলা। ঝামেলা? কি ঝামেলা মানে এই যে আমি যে আপনার এই টাকাটা দিছি, এটা তো আমি গোপনে দিছি, আমার থেকে দিছি। হ্যাঁ, সমস্যাটা কোথায়? পরে দিয়ে দেবো। আরে এটা তো আমার কানে চলে গেছে গা। আমার কানে চলে গেছে মানে? হ্যাঁ, আমার কানে চলে গেছে গা। আমার কানে কেন গেল? দুলা ভাই কেমনে গেছে আমি জানি না। তারপর বাতাসেরও কান আছে, বাতাসে শুই না কুয়ে দিছে। বাতাসে কান কয়টা? বাতাসে আমাদের তো 2টা কান, বাতাসে কান কয়টা? বাতাসের কান হলো 100টা কান। 100টা? 100টা কান, কথা বুঝছেন? এখন বড় ভাই আমার ডাইকা শাসাইছে, আমি বড় ভাইয়ের হাত ধইরা মাপ চাইছি। এখন দুলা ভাই আপনি যে টাকাটা নিছেন, টাকাটা নিয়ে আপনি কি করছেন আগে বলেন তো? আরে টাকা কি কারোর কাছে যখন প্রথমে আসে, টাকা তো সাই 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 করে খরচ হয়ে যায়। না, খরচ কোন জায়গায় করছেন? কত জায়গায় আছে, খাত কি কম আছে? আমার তো বহু খাত আছে। এটা খাইতে বলছে, খাইলাম, এই টাকা এসেছে, টাকা চাইছে, ওরা টাকা দিয়ে দিচ্ছে, এইভাবে টাকা সব খরচ হয়ে গেছে। টাকা আসছে সাথে সাথে খরচ হয়ে যায়, এটা হচ্ছে আমার অভ্যাস। দুলা ভাই কারণ আপনার লাইগা তো আমি ফাইসা গেছে গা, আমরা তো ঘরে ঢুকতে দিব না। দূর আমারে কেমনে ম্যানেজ করবো এটা কোন? বলবো যে কুত্তে, সরি কি কুত্তে কি? না না না, আমি হচ্ছে কুত্তে লেগে গেছি। বলবো যে টাকাটা যত শিগগিরই পারা যায় বলছি দুলাভাই দিয়ে দেবে। কত শিগগিরই কি? কাল পরশু দিয়ে দিচ্ছি। কই থেকে কাল পরশু? আমি মিথ্যা কথা কইতে পারবো না। আরে আমার দুলাভাই জন্য বলছি মিথ্যা কথা বলতে না, দুলাভাই লেখিলে আমি মিথ্যা কেন বলবো? দুলাভাই একমাত্র দুলাভাই কি আমার কিছু দেয়? না দিলেও ভবিষ্যতে দিব, কি সমস্যা? ভবিষ্যতের কথা ভুলে যান গা, এখন কি দিবেন দেন? আচ্ছা দিব, ঠিক আছে, এক জায়গা থেকে টাকা আসছে তোমার টাকা দেবো। ছাড়ো ভাই, কামা যেহেতু সিরিয়াসলি কইতেছি, এই যে আপনি যে এরকম করছেন, আমি তো বিপদে আছি, আমি তো বাড়িতে ঢুকতে পারবো না। করুন আমার সামনে আমি কি কমু কোন? আপনি বলবা যে আম্মা 2 দিন পরে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি, বাস শেষ। এখন আমি যে আমার অনুমতি ছাড়া আপনারে দিছি, এটা কি? কি হল? তুমি কি বলছো আমার দিছো? হ্যাঁ বলছি না, এটা আমার কানে গেছে তো, আপনি কথা বুঝেন না কি লেগা? দাঁড়া একটু ভাবি। আচ্ছা তুমি টেস্ট করো না, দেখতেছি আমি। কি দেখতেছেন আপনি? আমি দেখতেছি কিভাবে তোমরা দ্রুত পারা যেত। আচ্ছা একটা কথা বলো তো, ওই টাকার উপর কি আমার কোনো হক নাই? আপনার হক নেই কি সেটা বলো। আপনার হক আছে কিনা এটা আমার জানার দরকার আছে। ওটা হলো আমার ডিউটি, হলো টাকা উঠানো। তো আমার আপনার আমি দিয়ে দিছি, আপনার হক কি আবার? শ্বশুরবাড়ির হক লইতেছেন আপনি? এত ছোট লোক কেন দুলা ভাই? ছোট লোকের জন্য তোমার কাছে হাসি লাগতেছে ভাই, আপনি এত ছোট লোক কেন হইলেন? ব্যাপারটা বুঝাচ্ছ, সবাই তো শ্বশুরবাড়ির কিছু অংশ পায়, তা আমারও তো ছোট্ট একটা অংশ হিসেবে আমি এখানে কি লেগা আমাকে কি ভাগাভাগি হইছে? আপনার সম্পত্তি লইতেছেন, আপনি এত লুবি কেন? আমি ভাগাভাগি ব্যাপারটা না তো, এখানে ধরো টাকা আসছে, হয়তো একজন চাইছে কিছু টাকা, কিছু খাইতে ইচ্ছে করছে, এই জন্য টাকাটা দিচ্ছি। আমারও তো খাইতে ইচ্ছে করতো, দেন টাকা দেন। তুমি বারবার টাকা নিয়ে এবার খোঁচা দাও করো, খোঁচা দিলে তো ভাই আমার সহ্য হয় না। দুলা ভাই আমি সিরিয়াসলি টেনশনে আছি, আমি এটার কিভাবে সলভ করব? আচ্ছা দেখতেছি। দুলা ভাই দাঁড়াও, আমার কি যেন ফোন করছে, দাঁড়াও একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ এই দুলা ভাই, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি জানাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওকে। ধুর ভাই, তোমার জন্য শান্তিতে কথাই বলতে পারে না। আরে দুলা ভাই আপনারা তো আসল কথা কইতেই ভুলে গেছে। এত কথার ভিতরে আবার আসল কথা রয়ে গেছে। দুলা ভাই আসল কথা হলো যে আমি যে চম্পারে বিয়ে করছি। হ্যাঁ তো ভালো করছি, তো বিয়ে করছে। আর ওইটার লাগে তো আমি কালার হয়ে রইছি। কি কালার? আর কি করতে চম্পার সাথে কি করতে? চম্পার লগে তো আমি এখনো বাসর ঘর করতেই পারি না। চম্পার লগে তো আমি বাসর, ও সরি আস্তাগফিরুল্লাহ। শুনেন দুলা ভাই, তুমি বাসর করবা? বাসর ঘর করতেই পারি না, ঠিক আছে? তখন কি করস? এখন চিন্তাই করি। কি করস? বিশ্বাস করো মা, আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও। আমি জানি রে মা। আমি ভাবছি একরকমের, দাদি হয়তো কোনোদিন আমাদের বিয়েটা মেনে নেবে না।